This is Echoes of the Word, where the gospel is proclaimed for healing and hope. Let the word of God echo in your heart today. এই ধর্মোপদেশটি প্রস্তুত করার আগে আমি আমার পরিচিত একটি ছোট ছেলেকে ফোন করেছিলাম। সে ক্যাথলিক পরিবারের নয়, কিন্তু সে গির্জার প্রতি আকৃষ্ট হয়েছে। সে গির্জার কাছে যায়, খ্রিস্টানদের দেখে এবং মনে করে এই নেতারা অবশ্যই ভালো এবং সৎ হতে হবে। হয়তো আমি তাদের বিশ্বাস করতে পারি, হয়তো আমি ক্যাথলিক হতে পারি। তার একটা বড় স্বপ্ন আছে, খুব বড় স্বপ্ন, ভারতের বাইরে যাওয়া, একটি নতুন জীবন গড়ে তোলা। এখানে সে বলে, আমি কোনো আশা দেখতে পাচ্ছি না। আমি যাওয়ার স্বপ্ন দেখি, কিন্তু আমি কোনো পদ্ধতি জানি না। আমি জানি না কিভাবে। আমার কেবল স্বপ্ন আছে। তারপর সে খুব বেদনাদায়ক কিছু কথা বলল, খুব বেদনাদায়ক। একজন খ্রিস্টান নেতা, যিনি দেখতে ভেড়ার বাচ্চার মতো কিন্তু শিয়ালের মতো আচরণ করতেন, তাকে প্রচুর অর্থ প্রতারণা করেছিলেন। তার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার বিশ্বাসযোগ্য একজন সন্ন্যাসিনী তাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করেছিলেন। এখন ছেলেটি আহত, বিভ্রান্ত এবং রাগান্বিত। সে আমাকে জিজ্ঞাসা করল, বাবা, খ্রিস্টানরা কি বিশ্বাস করে যে স্বপ্ন ঈশ্বর প্রদত্ত? যদি ঈশ্বর আমাকে এই স্বপ্নটি দিয়েছিলেন, তবে তা পূরণ হয় না কেন? কেন একজন খ্রিস্টান আমাকে প্রতারণা করেছিল? আমি ভেবেছিলাম খ্রিস্টানরা ভালো। আমি ভণ্ডামি দেখতে পাচ্ছি। তার প্রশ্ন আমাকে গভীরভাবে আঘাত করেছিল, খুব গভীরভাবে। কারণ যিশু ঠিক এই বিষয়েই কথা বলছেন আজকের সুসমাচারে, মার্ক ৭। ফরিসিরা এবং ব্যবস্থার শিক্ষকেরা যিশুর কাছে এসেছিলেন। খুশি হয়েছিলেন যে তার শিষ্যরা অধরা হাতে খায়, প্রাচীনদের ঐতিহ্য অনুসরণ করে না। তাদের হাত ধোয়া হয়, কিন্তু তাদের হৃদয় নয়। তাদের আচার অনুষ্ঠান পরিষ্কার, কিন্তু তাদের ভালোবাসা নোংরা। যিশু যিশাইয়কে উদ্ধৃত করেছেন, এই লোকেরা তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। অর্থাৎ তারা আমাকে উপাসনা করে, মানুষের আজ্ঞা মতবাদ হিসাবে শিক্ষা দেয়। সমস্যা এই নয় যে তাদের আচার অনুষ্ঠান আছে। আচার অনুষ্ঠান সুন্দর হতে পারে। সমস্যা হল তারা পবিত্র দেখানোর জন্য আচার অনুষ্ঠান ব্যবহার করে, অন্যটিকে ঈশ্বরের ভালোবাসার আদেশ উপেক্ষা করে। তারা মানব ঐতিহ্যের আড়ালে লুকিয়ে তাদের পিতামাতাকে অবহেলা করে, ন্যায় বিচারকে অবহেলা করে, করুণাকে অবহেলা করে। যিশু তাদের বলেন, তোমরা ঈশ্বরের আদেশ উপেক্ষা করো, কিন্তু মানব ঐতিহ্যকে আঁকড়ে থাকো। ফোনে থাকা ছেলেটি এই ধরনের ধর্মের সাথে দেখা করেছে, প্রেম ছাড়া লেবেল, করুণা ছাড়া পোশাক। সে বাইরের দিকটি দেখেছিল, খ্রিস্টান লেবেল, ধর্মীয় পোশাক, পবিত্র শব্দ। কিন্তু এর পিছনে ভালোবাসা ছিল না, সততা ছিল না, দরিদ্রদের প্রতি যত্ন ছিল না, শুধু লোভ ছিল। আমরা খ্রিস্টানরা বলি, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর যোগান দেন, ঈশ্বর স্বপ্ন দেন। কিন্তু যখন আমাদের আচরণ অসৎ হয়, কঠোর অথবা স্বার্থপর হয়, যখন আমরা আমাদের অবস্থান অথবা আমাদের অভ্যাস অথবা আমাদের কলার ব্যবহার করে দুর্বল কাউকে শোষণ করি, আমরা আমাদের অসম্পূর্ণতার সাথে ঈশ্বরের পরিপূর্ণতাকে হ্রাস করি। আমরা ঈশ্বরকে মিথ্যাবাদীর মতো দেখাই। গির্জায় আমাদের অনেক সুন্দর আচার অনুষ্ঠান আছে, খুব সুন্দর আচার অনুষ্ঠান। হাঁটু গেড়ে দাঁড়ানো, ক্রুশের চিহ্ন তৈরি করা, পবিত্র জল দিয়ে নিজেদের আশীর্বাদ করা, আমাদের পিতার কাছে প্রার্থনা করা, সাক্ষাৎ গ্রহণ করা। কিছু প্যারিসে লোকেরা হাত দিয়ে আমাদের পিতার কাছে প্রার্থনা করেন, অন্যদিকে হাত জোড় করে। কিছু গ্রামের গির্জায় লোকেরা এখনও আমাদের পিতার পরে একটি জোরালো আমেন যোগ করেন। এই পার্থক্যগুলির কোনোটিই নিজেদের মধ্যে প্রার্থনাকে ভালো বা খারাপ করে না। যা গুরুত্বপূর্ণ শুধু এটাই, আমার হৃদয় কি সত্যিই পিতার সাথে কথা বলে? আমি কি সত্যিই আমার প্রতিবেশীকে ক্ষমা করছি যখন আমি ক্ষমা চাইছি? আমি কি আমার পাশে প্রার্থনা করা মানুষের সাথে একত্রিত? আজ আমরা দেখতে পাচ্ছি আমরা কত সহজেই বাহ্যিক রূপ নিয়ে লড়াই করি। গতকালই খবরে দেখা গেল আমাদের সিরো মালাবার ভাইবোনেরা পবিত্র কোরবানি কিভাবে উদযাপন করবেন তা নিয়ে তর্ক করছেন। পুরোহিত কি জনগণের মুখোমুখি হবেন নাকি বেদির মুখোমুখি হবেন? কেরালায় এবং দিল্লির মতো জায়গায় এই প্রশ্নটি বিক্ষোভ, ক্রোধ
এমনকি সংঘর্ষের কারণ হয়েছে। যিশু বলেননি যে আচার অনুষ্ঠান এবং অভিমুখ কোনো ব্যাপার নয়। আমরা যেভাবে আমাদের দেহ নিয়ে প্রার্থনা করি তার কিছু মানে আছে, কিন্তু তিনি আমাদের খুব জোর দিয়ে সতর্ক করেছেন, খুব জোর দিয়ে, তোমরা ঈশ্বরের আদেশ অমান্য করো এবং মানব ঐতিহ্যকে আঁকড়ে থাকো। যখন মানুষের মুখোমুখি হওয়া অথবা বেদির মুখোমুখি হওয়া সম্পর্কে আমাদের তর্ক আমাদের একে অপরের দিকে মুখ ফিরিয়ে নেয়, একে অপরকে অপমান করে বা ছোটদের কলঙ্কিত করে, তখন আমাদের উপাসনা ঠিক যিশু যেমন বর্ণনা করেছেন তেমনই হওয়ার ঝুঁকি রয়েছে। তারা তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করেন, কিন্তু তাদের হৃদয় আমার থেকে অনেক দূরে। পুরোহিত কি পূর্বের লোক নাকি জনগণের বিরুদ্ধে? বিশ্বাসীরা হাঁটু গেড়ে বসুক বা দাঁড়াক, হাত খোলা থাকুক বা বন্ধ থাকুক, প্রভু আরও গভীর প্রশ্ন জিজ্ঞাসা করছেন, একটি হৃদয়ের প্রশ্ন। আমার হৃদয় কি আমার দিকে ঝুঁকে আছে? আমার হৃদয় কি তোমার ভাই ও বোনের দিকে ঝুঁকে আছে? যদি আমার ভঙ্গি ঠিক হয় কিন্তু আমার হৃদয় রাগ, অহংকার অথবা অবজ্ঞায় পূর্ণ হয়, আমি সুসমাচার মিস করেছি। যিশু যা চাইছেন তা হল প্রত্যেক আচার অনুষ্ঠানের পিছনে ভালোবাসা থাকে এবং আমার ঐতিহ্যের নামে সেই দান কখনো ত্যাগ করা হয় না। ছেলেটি জিজ্ঞাসা করল, ঈশ্বর যদি স্বপ্ন দেন তবে আমার স্বপ্ন পূরণ হয় না কেন? আমাদের তার অভিজ্ঞতার পক্ষে থাকা ভণ্ডামি রক্ষা করা উচিত নয়। আমাদের এটাকে যিশু যা বলেছেন তাই বলা উচিত। পাপ। খ্রিস্টানের নাম ব্যবহার করে কাউকে শোষণ করা পাপ। ধর্মীয় পোশাকের আড়ালে লোভ এবং মিথ্যা লুকিয়ে রাখা পাপ। একই সাথে আমরা তাকে বলতে পারি, হ্যাঁ, ঈশ্বর আমাদের হৃদয়ে ইচ্ছা এবং স্বপ্ন বপন করতে পারেন, কিন্তু প্রত্যেকটি পথই যা সেই স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দেয় ঈশ্বরের কাছ থেকে আসে না। কখনো কখনো ঈশ্বর আমাদের মিথ্যা পথ থেকে রক্ষা করার জন্য, আমাদের দেখানোর জন্য আসল যিশু এবং নকল ধর্মের মধ্যে পার্থক্য। প্রতারণা ঈশ্বরের কাছ থেকে আসে না, এটা মানুষের পাপ থেকে আসে। কিন্তু ঈশ্বর এখনও এই ক্ষত ব্যবহার করে তাকে এবং আমাদের শিক্ষা দিতে পারেন। সবচেয়ে খারাপ খ্রিস্টানদের দ্বারা খ্রিস্টের বিচার করতে নয়, কিন্তু খ্রিস্টানদের দ্বারা খ্রিস্টের বিচার করতে। যিশু কখনো দরিদ্রদের কাছ থেকে টাকা নেননি, তাদের অলৌকিক কাজ বিক্রি করতে অথবা ভিসা দিতেন না। তিনি কখনো তার শক্তি ব্যবহার করেননি দুর্বলদের পিষ্ট করার জন্য। তিনি তাদের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। এটাই মানদণ্ড, একমাত্র মানদণ্ড, প্রত্যেক পুরোহিতের জন্য, প্রত্যেক ধর্মীয়, প্রত্যেক নেতার জন্য, প্রত্যেক খ্রিস্টানের জন্য। যখন আমরা ব্যর্থ হই, আমাদের আচার অনুষ্ঠান তা ঢেকে রাখতে পারে না। ঈশ্বর হৃদয় দেখেন। তাই আজ সুসমাচার আমাদের নিজেদের পরীক্ষা করার জন্য আমন্ত্রণ জানায়, সততার সাথে, নম্রভাবে, গভীরভাবে। যখন আমি আমাদের আচার অনুষ্ঠানগুলি অনুশীলন করি, হাঁটু গেড়ে, দাঁড়িয়ে, ক্রুশের চিহ্ন তৈরি করি, কমিউনিয়ন গ্রহণ করি, আমি কেন এটি করছি? এটা কি রীতিনীতি? এটা কি চাপ? এটা কি মন্তব্যের ভয়? এটা কি পবিত্র দেখানোর ইচ্ছা? নাকি এটা ভালোবাসা? এই রীতিনীতি কি আমার নম্রতা বৃদ্ধি করে? এটা কি ঈশ্বরের সাথে এবং সমাজের সাথে আমার সম্পর্ককে আরও গভীর করে? এটা কি আমাকে অন্যদের সাথে আরও ন্যায়বিচার এবং আরও করুণার সাথে আচরণ করতে সাহায্য করে? আমাদের আরও জিজ্ঞাসা করতে হবে, আমার জীবনে কি এমন কেউ আছেন যারা বলতে পারেন, আমি একজন খ্রিস্টানকে বিশ্বাস করেছিলাম এবং আমি প্রতারিত বা আহত হয়েছিলাম? যদি হ্যাঁ হয়, তাহলে ঈশ্বর কি আমাকে সংশোধন করতে, ক্ষমা চাইতে, পরিবর্তন করতে, তাদের জন্য হয়ে উঠতে একটি চিহ্ন যে যিশু এমন নন? সত্য ধর্ম, যিশু আমাদের দেখান, হৃদয় থেকে আসে। ঐতিহ্য এবং অঙ্গভঙ্গির মূল্য আছে শুধুমাত্র যদি তারা প্রেম বহন করে। মানুষের নিয়ম, আমাদের সামনের ব্যক্তিকে কখনো চূর্ণ করা উচিত নয়। ঈশ্বরের দৃষ্টিতে সেই আহত ছেলেটি একজন নেতার সুনামের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, যে কোনো পক্ষের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, একটি ধর্মীয় যুক্তিতে। আমাদের আচার অনুষ্ঠান যেন ভালোবাসায় পূর্ণ হয়, খালি ঐতিহ্য নয়। ঈশ্বর সম্পর্কে আমাদের কথা যেন আমাদের কর্মের সাথে মিলে যায়। আমাদের ভণ্ডামির কারণে কেউ যেন বিশ্বাস হারাতে না পারে। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু যিশু, আপনার গির্জার এবং আমার হৃদয়ের ভণ্ডামি ক্ষমা করুন। আমাদের ক্ষমা করুন যে সময় আমরা আচার অনুষ্ঠান এবং নিয়মের আড়ালে লুকিয়েছিলাম, যখন আমাদের উপর আস্থা রেখেছিলাম
তাদের আহত করেছিলাম। সেই যুবকটিকে এবং আপনার নামে প্রতারিত বা অপবাদিত সকলকে সুস্থ করুন। আমাদের শিক্ষা দিন, ভালোবাসাকে আমাদের আচার অনুষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে দিন। মানুষকে উপস্থিতির আগে স্থান দিতে দিন। আমাদের হৃদয়কে আপনার কাছে আসতে দিন, শুধু আমাদের ঠোঁট নয়। আমাদের সৎ, নম্র এবং স্বচ্ছ করুন, যাতে লোকেরা যখন আমাদের সাথে দেখা করে তারা মুখোশ নয়, আপনার আসল মুখ দেখতে পায়। আমিন। Thank you for praying with us through Echoes of the Word. May the Lord bless you and heal your heart. If this message helped you, share it with someone who needs His word today.